গুন্ডা দমন বিল নিয়ে বলবে কে? দুই তৃণমূলে টানাটানি, আলোচনায় অংশ নেবে কে? ঋতব্রত বনাম কালীঘাট তৃণমূল। আমার বদলে বলবে কুণাল, উঠেই বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। ঋতব্রত গোষ্ঠীর আখরুজ্জামান বনাম কালীঘাট তৃণমূলের বচসা। কুণাল ঘোষ আখরুজ্জামানের তর্কাতর্কি, না বলেই বসে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। যার নাম আছে তাকেই বলতে দিতে হবে জানিয়ে দিলেন অধ্যক্ষ। নিয়মের বাইরে যেতে পারবো না বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। গুন্ডা দমন বিল নিয়ে কে বলবে তাই নিয়ে দুই তৃণমূলে দড়ি টানাটানি, আলোচনায় অংশ নেবে কে? ঋতব্রত বনাম কালীঘাট তৃণমূল। আমার বদলে বলবে কুণাল ঘোষ, উঠেই বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। ঋতব্রত গোষ্ঠীর আখরুজ্জামান বনাম কালীঘাট তৃণমূলের বচসা। কুণাল ঘোষ এবং আখরুজ্জামানের তর্কাতর্কি, না বলেই বসে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, এই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, আজকে কিন্তু সকাল থেকেই তৃণমূল শিবির সেটা নানা ভাগে বিভক্ত। প্রথমে শেষের কথাটা বলি, সেটা হচ্ছে যে কে বক্তব্য রাখবেন এই গুন্ডা দমন বিলের উপরে, তাই নিয়ে আখরুজ্জামান, যেহেতু তিনি মুখ্য সচিব, তিনি কিন্তু এটা জমা দিয়েছিলেন নিয়ম অনুসারে স্পিকারের ঘরে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলতে উঠে বলেন যে তিনি এখানে বক্তব্য রাখতে চান না, তার বদলে কুণাল ঘোষকে বলতে দেওয়া হোক। অধ্যক্ষ বলেন যে লিস্টে যার নাম আছে তাকেই বলতে হবে, এইভাবে নাম পরিবর্তন করা যায় না। তাপস রায়কেও বলতে শোনা যায় যে যার নাম আছে তাকেই বলতে হয়, এটা অন্য কাউকে বলতে পারেন না তিনি, এটা আইন বিরুদ্ধ। এবার এই নিয়ে তর্ক শুরু হয়। শোভনদেব চট্টোপাধ্যায় বারবার বলতে থাকেন, আমার নিজের জায়গায় আমি কুণাল ঘোষকে বলতে দিচ্ছি। অন্যদিকে কুণাল ঘোষকে দেখা যায় যেখানে ফিরহাদ হাকিম অথবা আখরুজ্জামানরা বসেন সেদিকে যেতে এবং গিয়ে তাদের দিকে আঙুল তুলে কিছু ইঙ্গিত করতে, অর্থাৎ কেন তার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হলো, এই নিয়ে কিন্তু তর্ক শুরু হয়ে যায়। পাল্টা বিজেপির সঙ্গে তার তর্ক হয় এবং সেখান থেকে ভেসে আসে যা করার নিজেদের ঘরের ঝামেলা নিজেরা মেটান, এখানে বসে গন্ডগোল করবেন না। সব মিলে একেবারে হাস্যস্কর জায়গায় গোটা বিরোধী শিবির। ধন্যবাদ উজ্জ্বল।